এই হাতের চুড়ি, হাতের চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনো দিন একের বেশি ব্যবহার যেন না করে। বাবাজি মা বোনেদের বলে যাচ্ছি, মা বোনেরা শুনছে? হ্যাঁ, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বললেন, উমর, তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরিধান করেন, ওই স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। সুতরাং এক হাতে একটা চুড়ি পরবে। আর অনেক মা বোন আছে দেখবেন একদম এত দূর, ঠিক না বেটি? আর কিনে দেয় এই সব বাপ মায়েরা। খবরদার নয়, বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, এক হাতে একটা চুড়ি পরাবেন স্ত্রীকে। এরপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে, এক বালিশে মাথা রেখে ঘুমাবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে চটা লস্কর পাড়ায় ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। রাগ করো না, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করো না বাবা, গিয়ে যাচ্ছি। আচ্ছা চলুন একটা ছোট্ট কথা বলি, এর পেছনে একটা আশ্চর্য কথা বলি, শুনে নিন। আচ্ছা, আল্লাহর নবী, বাবা এখানে অনেক মানুষ আছেন, অনেক বাবাজি আছেন, অনেক মুরব্বী আছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? আর অনেকে আছেন ছেলেকে বিয়ে দিয়েছেন, তাই তো বাবা? চলুন, তো এখানে অনেক শ্বশুর আছে, অনেক জামাই আছেন, অর্থাৎ যারা বিয়ে করেছে তারা জামাই, যারা মেয়ে দিয়েছে তারা শ্বশুর, তাই তো? চলুন, আপনারাও শ্বশুর জামাই আছেন, আর আল্লাহর নবী আর আলীও শ্বশুর জামাই, ঠিক না ঠিক? চলুন, আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন আর কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, আর নবীজি তার মেয়ে ফতেমাকে কি দিয়েছেন আর কি বলে পাঠিয়েছেন, এই দুটো কথা একটু দয়া করে শুনে নিন, বাড়ি থেকে ভাববেন। আল্লাহ নবী কি বলেছেন মেয়েকে আর কি দিয়েছেন, আর আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন আর কি বলেছেন, দ্যাটস না। আচ্ছা চলুন আগে আমাদেরটাই বলি। চলুন, আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন বিয়ের সময়? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। ওরে কি বালিশ বলে বাবা? মুরব্বী বলছে 5 বালিশ। বলে বাবা তো হলো মানে কোল বালিশ, 5 বালিশ। আচ্ছা, তার মানে কি মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মা শোন, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবি, স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি। রাগ করবেন না, এমনি বললাম। মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। আপনি 5 টাকা দামের রসগোল্লা 500 পিস নিয়ে যাবেন একটা বাড়িতে, বেশি সম্মান পাবেন না 20 টাকা দামের রসগোল্লা 25টা নিয়ে যাবেন? ভাববেন বাড়িতে গিয়ে, এটা বুঝতে পারলেন না? 5 টাকাওয়ালা রসগোল্লার সংখ্যা বেশি কিন্তু চোখে ধরবে না, আর 20 টাকা দামের রসগোল্লা সংখ্যাই কম, চোখে লেগে যাবে। বাবা আমার এই কথাটাকে একেবারে ফেলে দেবেন না, এই মুরব্বীরা আছে তো এরা বোঝে। চলুন এবার আসছি, মেয়ের দেখা হলো, মেয়ের দেখা হয়ে এবার মেয়ের বাড়িতে চলে এলেন। এবার মেয়ের বাপের বাড়ির লোকেরা ছেলে দেখতে গেছেন, পাকা দেখাশোনা হচ্ছে। সেই দিন দেখাশোনা করতে গিয়ে মুসলমানের বাচ্চারা এরা কি করেছে জানেন? ছেলেকে কে প্রশ্ন করেছে, তোমার নাম কি? ছেলেটা বলেছে তার নাম। তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? তোমরা ক ভাই বোন? 5 নাম্বার প্রশ্ন করেছেন, তুমি কি করো? ঠিক না বেঠিক? একবারও প্রশ্ন করেছেন, এই ছেলে কোরআন পড়তে পারো? অজুর ফরজ জানো? গোসলের ফরজ জানো? তায়াম্মুমের ফরজ জানো? নাপাক থেকে পাক হতে হয় জানো? কোনোদিন ছেলের বাপের সামনে প্রশ্ন করেছেন? করেননি। যার ফলে কি ক্ষতি হয়েছে শুনে নিন। ক্ষতিটা কি হয়েছে? মেয়ের বাপেদের মাথায় এখন ঢুকে গেছে, আমার মেয়ে MA পাস করুক আর যাই করুক, কোরআন না পড়ালে বিয়ে হবে না।
মেয়ের বাপেরা কোরআন পড়ানোর জন্য পাগল হয়ে গেছে, আর ছেলের বাপগুলো বুঝে লেছে আমার বাপ ছেলে কোরআন পড়ুক বাই না পড়ুক, কোরআন পড়ুক বা না পড়ুক, জরি দর্জি ফুল মেশিনের কাজ করলে, প্যান্ট শুট বুটের কাজ করলে, টাকা থাকলেই আমার ছেলের দাম বেশি হয়ে যাবে। ফলে কি দাঁড়ালো, এই মজলিসের ভিতরে বেশিরভাগ লোক কোরআন পড়তে পারলো না, আর বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারলো। বাড়িতে গিয়ে ভাববেন। এই জন্য বক্তব্যের শুরুতেই আমি ওই প্রতিশ্রুতিটা নিয়েছিলাম, নিয়েই টেস্ট করে দেখে নিলাম আপনারা জলসা দিতে রাজি আছেন, কোরআন পড়তে রাজি নন। অসুবিধা হলো না বাবা? কথাগুলো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি জানি, আমি এই মসজিদ যদি না হতো না, মসজিদ যদি না হতো, এই ঘড়িগুলো সব অফ করে দিতাম। কেন জানেন? আমার যে কথাটা আপনাদের, আমি স্টেজে ঘড়ি রাখি না। কেন জানেন? স্টেজে ঘড়ি রাখি না কেন? আমার যে কথাটা আপনাদের কানে লাগবে, আপনার মতের সঙ্গে মিলবে, তখন আমার চোখের দিকে চেয়ে থাকবে, মুখের দিকে চেয়ে থাকবে। আর যে কথাটা আমার আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, কটা বাজে বলতে মাল কখন শেষ করবে। একদম বাস্তবটা বললাম। এই জন্য আমি স্টেজে ঘড়ি রাখি না গো বাপ, আর আমি টাইম ধরে ওয়াজ করি না। আল্লাহর কোরআন নিয়ে বসলাম, এখানে তো কোরআন নেই, তো যাই হোক মুখস্থ আছে, অসুবিধে নেই বাপ। চলেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলুন, আলোচনায় রেখেছিলাম কোথায় মনে পড়ছে? আল্লাহর ঘরের দায়িত্ব নেবে কজন? মনে পড়ছে না? ভুলে গেছেন? যে যার মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার মান আমানা বিল্লাহ, এখান থেকে চলে গেছিলাম। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে, ওই ব্যক্তি আমার ঘরের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার বাড়িতে গিয়ে নিজের বিবেককে প্রশ্ন করবেন, আপনি আল্লাহকে 100% বিশ্বাস করেন কি 20% করেন? আপনার অন্তর্যামী আল্লাহ আর আপনি। আমি বলতে পারবো না, তবে এতটুকু আপনাকে সাজেশান দিতে পারি, আপনি আল্লাহকে বিশ্বাস করুন 100%। জীবনের সব কিছুতেই বিশ্বাস করবেন আল্লাহর উপরে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না। আমি এই জলসা কমিটিকে বলছি, ভাইরা, জলসা যখন দেবেন পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না, আল্লাহর উপরে ভরসা করবেন। কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। আর যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। সুতরাং আপনার আমার সব কিছু হবে কার জন্য? কার জন্য? ঠিক আছে। আপনার আমার কাজগুলো হবে কার জন্য? জোরে বলুন। আমি বলিনি, আল্লাহ বলছেন। কুল, নবী তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআম। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়া আমার হায়াত, অমামাতি আমার মৃত্যু, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। এখানে সব তো বললেন সুবহানাল্লাহ। কিছু যুবক ছেলে আছে মনে মনে বলছে, তুবে মলি সাহেব আজ কি সন্ধ্যাবেলা প্রেমিকার সঙ্গে কথা হলো, আমাকে বললো সোনা পৃথিবীর সব থেকে তোমাকেই বেশি ভালোবাসি। রাগ করবেন না এই যুবক ছেলেরা, ওটা ভালোবাসা বলে না, ভালো লাগা। ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু তফাৎ আছে, রাগ করবেন না। এই মসজিদের ভিতরে তবু একটু বলতে হয়, আজ থেকে 30 বছর আগে এ মুরব্বীদের জিজ্ঞাসা করুন, হ্যাঁ আমার সব সাদা গো বাপ, সব সাদা, মেহেন্দি করেছি তাই একটু লাল মতো এনে সব সাদা। যাই হোক, আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, এখনও প্রেম করে, ভালোবাসা করে পালায়, তখনও পালাতো কিছু, তবে তখন কম হতো, এখন বেশি হচ্ছে। তখন কিন্তু যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। আর এখন কি হয়েছে শুনবেন, ও আল্লাহ,
দু ছেলের মা তিন ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেঠিক? বাস্তব বলছি। তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে পালাতো। আর এখন দেখবেন এই যুবক ছেলে কিছু আছে দেখবেন পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে, ভাবি কবরে ঢোক, ভালো করে দেবে, চল কবরে, কিয়ামতের মাঠে হবে, খবরদার নয়, রাগ করো না। কোরআনে আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা, ওরে ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যাস না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ, ওয়াসা সাবিলা, খুব বাজে রাস্তা। এজন্য যুবকদেরকে বলছি বাবা, পারলে তুমি বিবাহ করো, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়, একটা হালাল একটা হারাম। এবার তুমিই ঠিক করো কোন দিকে যাবে। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আর একটা উদাহরণ দিচ্ছি, শয়তানের চক্রে, কার চক্রে? শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার বলছি, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে, আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে মজা ডবল, হারাম বস্তুতে মজাই নেই। একটা উদাহরণ দেবো। নিজের বউটার নিয়ে সংসার করছে আজ 10 বছর, নিজের বউটার দেখতে অতীব সুন্দরী, নিজের বউটার নিয়ে সংসার করছে আজ 10 বছর, অতীব সুন্দরী মেয়ে। এখন আর ভালো লাগে না, দুটো বাচ্চা হয়ে গেছে তো, কাজের মেয়েটা দেখতে অত ভালো নয়, ওর পিছনেই পড়ে আছে। বাস্তব বলছি, আমারে ভুল বুঝো না, বাস্তব কথাটাই বললাম আজকে। এই মুসলমানের বাচ্চা, নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? জোরে বলুন। মুরব্বি ঠিক বলছে, বললেও নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো। সুগার রুগীদের জন্য তেতো ভালো না খারাপ? তাহলে নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত সুগার কমবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবে সুগার বাড়বে। কি আশ্চর্য! পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। কথাগুলো শুনতে হাসি লাগছে। বাবা বাড়িতে গিয়ে ভেবো, আমি চলে যাবার পর বাড়ি থেকে চিন্তা করবেন লোকটা কোথায় ঘাগুলো মারছে, যার জায়গায় ঠিক লাগছে অসুবিধে নেই। আমার বাপেরা পরিবর্তন হয়ে যান। আল্লাহ আমাদের যেন এই সমস্ত দিক থেকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, বসেছি কার ঘরে? আল্লাহর ঘরে। এখন আল্লাহর ঘরটা নিয়ে আলোচনা চলছিল। 1 নাম্বার বলা হয়েছে কি, 100% যিনি আল্লাহকে বিশ্বাস করবে তিনি আল্লাহর ঘরের দায়িত্ব নেবে। 2 নাম্বার হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে সেই লোকটা আল্লাহর ঘরের দায়িত্ব নেবে। 3 নাম্বার আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যিনি, তিনিই আল্লাহর ঘরের দায়িত্ব নেবে। জোরে বলুন ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে গো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। খবরদার নয় বাবা, কমিটি থাকবেন না। হাত জোড়ো করে বলে যাচ্ছি, আল্লাহ বলবেন আরে আমি তো বলেই দিছিলাম কোরআনে যে আমার ঘরের দায়িত্ব নিবি তুই, 5 ওয়াক্ত নামাজ তোকে পড়তেই হবে। আর তুই আমার ঘরের দায়িত্ব নিয়ে নামাজ পড়লি না। আমি বলিনি ওয়া আকামাস সালাত। তারপরে বলা হয়েছে কি ওয়া আতাজ যাকাত। মসজিদ কমিটি হবে ওই লোকটা, যে লোকটার উপরে যাকাত ফরজ হয়েছে, ওই লোকটাকে যাকাত আদায় করতে হবে। যদি ফরজ না হয় আদায় করতে হবে না। ও বাবা, অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার হিসেব চাইলে খালি মাল পালাচ্ছে, খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করবেন না। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের দোকান, মসজিদের গাছপালা সব কিছু সব আত্মসাৎ করে নিয়েছে। 100 বছর ধরে কাজ চলছে। তার জ্বলন্ত প্রমাণ একটা দিচ্ছি বাবা। আমি একজন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ফরেন্সিক ইনভেস্টিং যে কুইজের সঙ্গে আমি জড়িত। বাবা বাস্তব কথাটাই বলছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, দুটো ল নিয়েও পড়াশোনা করেছি কম বেশি, তাই বাস্তবটা তুলে ধরছি। একটু ধরুন, শুনলে অবাক হয়ে যাবেন। চলুন ধরুন, আজ থেকে 100 বছর আগে, জাস্ট ফর এক্সাম্পল, আজ থেকে 100 বছর আগে এই চটা মসজিদের যখন তৈরি করেছিল, জাস্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না বাবা, 5 জন মুরব্বি মিলে
5জন মুরব্বী মিলে মসজিদটা তৈরি করেছে। তখন এলাকায় মসজিদ ছিল না, ধরুন 100 বছর আগে উদাহরণ দিচ্ছি, মসজিদ ছিল না। তো 5জন মুরব্বী মিলে বয়োজ্যেষ্ঠ লোক বলল, কোটিপতি সব বললে, এই একটা মসজিদ হবে না, তা চ একটা মসজিদ তৈরি করি। বলে 5টা বুড়ো মিলে মসজিদ তৈরি করলো। মসজিদটা চলবে কিভাবে? তা একটা বুড়ো বলল, আমার সম্পত্তি থেকে আমি 1 বিঘা জমি মসজিদের জন্য লিখে দিলাম। আর একজন বুড়ো বলল, আমিও 1 বিঘে দিলাম। আর একজন বুড়ো বলল, আমিও 1 বিঘে দিলাম। এইভাবে 5টা বুড়ো 5 বিঘে জমি দিল মসজিদের জন্য। ক্লিয়ার? এখন কে চাষ করবে? গ্রামের একজন ছেলেকে বলল, শোন, তুই এই মসজিদের জায়গা 5 বিঘে চাষ করবি, আর বছরে 3 ভাগের 1 ভাগ মসজিদে দিবি, মসজিদে ইমামের মাইনে, আর বাকি মসজিদের কাজটাজ হবে। বললো ঠিক আছে। সেই লোকটা করলো কি, দিতে লাগলো। আর 5টা বুড়ো যেই মরে গেল, মরে যাওয়ার পর এখন সে তো আর জানছে না, সে তো গ্রামের লোক তো আর জানছে না। 5টা বুড়ো মরে গেল, মরে যাওয়ার পর সেই লোকটা করলো কি, বিএলআরের সঙ্গে, বাবা এরম ঘটেছে, বিএলআরের সঙ্গে যোগাযোগ করে ওই 5 বিঘা জমিটাকে বর্গা চাষি হিসাবে নিজের নামে রেকর্ড করে নিল। কিছু বুঝতে পারছেন? এর এখন 5টা ছেলে, এর 5টা ছেলে, এই বুড়ো মরে গেল, মরে যাবার পর এর 5টা ছেলে 1 বিঘে করে ভাগ করে নিয়ে চাষ করছে। এখন বুঝতে পারছেন? এখন বর্তমানে ধরুন মসজিদের কোনো আয় ইনকাম নেই। মসজিদ কমিটি নতুন যুবক ছেলে, তারা এখন বলছে মসজিদের কোনো আয় নেই, এর কাছে চাঁদা তোলে, ওর কাছে ভিক্ষা চায়, ওর কাছে এই করে করে তোলে। এই গ্রামে ধরুন একজন এই কোর্টের মুহুরি ছিল, মুহুরি মানে ওই রেজিস্ট্রি অফিসের মুহুরি, না রেজিস্ট্রি অফিস, ওই অফিস, দলিল লেখে জমি রেজিস্ট্রি করে, বিএলআরের একজন মুহুরি ছিল। সেই মুহুরিটা রেকর্ড ঘাঁটতে দেখছে চটা, এটা চটা তো, এই চটা 900, মানে চটা মৌজায় 921-এর দাগ, 922, 923, 924, 925, এই 5টা দাগের 1 বিঘে করে জমি আছে। 5 বিঘে মসজিদের নামে রেকর্ড। কত রেকর্ডে আছে? 32-এর রেকর্ড। 1932 সালে রেকর্ডটা ছিল মসজিদের নামে, আর 62 সালে যে রেকর্ডটা হয়েছে ওইটা হয়েছে একজন লোকের নামে, ওই যে চাষ করতো ওর নামে। বাহ! সে এখন এসে মসজিদ কমিটিকে বলে দিয়েছে, এই তোদের মসজিদের নামে 5 বিঘা জমি আছে, 32-এর রেকর্ডে আছে, দেখ 32-এর রেকর্ডে আলিপুরে যা, গেলেই পাবি। আর 62 রেকর্ডে এই লোকটার নামে, ওর বাপের নামে। ব্যাস, খেল বেঁধে গেল। আর মসজিদ কমিটি তাদের ধরেছে 5 ভাইকে, তারা বলছে হবে না, আমার বাপের জায়গা। এই নিয়ে তর্ক করতে করতে আলাদা একটা মসজিদ তৈরি করে ফেললো, গ্রামটাকে বিভেদ করে দিল। বাপেরা, আল্লাহর কোরআন বলছে খবরদার আল্লাহর ঘরের মাল খাবেন না, আল্লাহর ঘরের মাল খাবেন না, খবরদার, অনুরোধ করে বলে যাচ্ছি। আপনাদের এখানে হুজুর পার্টি আছে? হুজুর পার্টি বোঝেন? নেই? মুরব্বি ঠিক বুঝতে পেরেছে হুজুর পার্টিটা কে। কিছু লোক আছে দেখবেন বাজারে, এই দক্ষিণ 24 পরগনায়, অন্য জেলায় আছে তো আমার জেলাটাই বলি, দক্ষিণ 24 পরগনায় কিছু লোক আছে দেখবেন মাদ্রাসা মসজিদের নামে মিথ্যা চাঁদা তোলে। তাদের মাদ্রাসাই নেই, মসজিদই নেই, মাদ্রাসা মসজিদ কিছুই নেই, তারা মাদ্রাসা মসজিদের নামে এই চটা মেটিয়াপুরুষ এলাকায় এসে চাঁদা তোলে। সারাদিনে ধরুন 10,000 টাকা চাঁদা তুললো, 4 জন মিলে 2,500 টাকা করে ভাগ করে গেলে বাড়ি চলে গেল, গাড়ি বাড়ি বিল্ডিং করছে। তার মাদ্রাসাই নেই, মসজিদ নেই, মিথ্যা বিল ছাপিয়ে, মিথ্যা মসজিদের বিল ছাপিয়ে, মিথ্যা ফোন লাগিয়ে তারা করলো কি, টাকা ইনকাম করে। আর আপনারা বোঝেন না, বেচারা আপনাদের ব্যস্ত মানুষ, কাজের মানুষ, ব্যস্ত মানুষ, এলো চাঁদার জন্য, দিয়ে দিলেন 2,000 টাকা। বাবা, আল্লাহর ঘর, নবীর ঘরের নামে এতিমের নাম করে যারা চাঁদা তুলে খায়, আল্লাহর কোরআন বলছে তাদের কি হবে জানেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 10 নম্বর 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, আর যারা পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। বাপেদেরকে আমি করজোড়ে বলে যাচ্ছি, খবরদার এতিমের মাল খাবেন না, এতিমের মাল খাবেন না। এতিম যারা বাম্মা মরে গেছে, এতিম বাচ্চা, খবরদার এতিমের মাল খাবেন না। অনেক চাচা এখানে আছে, বাপ মরে গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব, ওরা
শুধু তাই নয়, শুধু তাই নয়, বাস্তব বলছি, বাপ মরে গেছে, বড় ভাইয়ের কাছে দলিলপত্র, বড় ভাই সব রেকর্ড করে নিয়েছে, ছোট ছোট ভাইদের নাবালেগের সম্পত্তি বিক্রি করে দিয়েছে। খবরদার নয়, আমি আসছি কোরআন আয়াতের তাফসিরে আসছি, এলেই বুঝবেন। খবরদার এটা করবেন না। আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব বেকার হয়ে যাবে। কেন আপনি ওই জিনিসগুলো করবেন? এই জন্যই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, মনে পড়ছে? বাড়িতে গিয়ে ভাববেন, ওইটুকুর আলোচনা, কত বিস্তারিত আলোচনা বাড়ি থেকে ভাববেন। আল্লাহ নবী বলছেন, এতিমকে কোনোদিন ধাক্কা দেবে না, এতিমকে কোনোদিন কষ্ট দেবে না। এতিম, আপনাদের বলে যাচ্ছি, কোনো বাপ হারা মা হারা সন্তানকে আপনি ভালোবাসুন। আল্লাহ নবী বলেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি কোনো এতিমকে আশ্রয় দেবে, কোনো এতিমকে খাবার খাওয়াবে, এতিমকে পানি পান করাবে, এতিমকে ঠিকানা দেবে, আশ্রয় দেবে, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কোথায় জান্নাত খুঁজতে গেছেন? কোথায় জান্নাত খুঁজতে গেলেন? লাগবে না বাবা, লাগবে না। জান্নাত কোথায় খুঁজছেন? বাস্তব তাই বলে গেলাম আজকের এখানে। আপনি এতিমকে ধাক্কা দিলেন, পরের মাল খেলেন, মানুষকে অপমান করলেন, গালি দিলেন, অত্যাচার করলেন। শুনে নিন, শুনে নিন, আজকে কিয়ামতের মাঠে দুই রকমের প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। দুই রকমের প্রশ্নের সম্মুখীন হবেন, আমি আপনি হব। কি? এক নাম্বার, আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, তার উত্তর দেওয়ার জন্য রেডি হবেন। আর দু নাম্বার প্রশ্ন হলো, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, উত্তর দেওয়ার জন্য রেডি হন। আজকের এই দুটো কথা আপনাদের খুলে বলে দিই। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে কি? আল্লাহ বলবেন, এই আমাকে তুই 100% বিশ্বাস করেছিলিস? তো আপনি বলবেন, হ্যাঁ আপনাকে 100% বিশ্বাস করেছিলাম। আমার কিয়ামতের মাঠে তোকে যেই তোলা হবে বিচারের দিন, এটাকে তুই বিশ্বাস করতি? হ্যাঁ আমি বিশ্বাস করতাম। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলিস? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলবেন, কত বছর বেঁচেছিলিস মনে আছে? 70 বছর। কিরামান কাতিবিন, 2 কাঁধের সম্মানীয় ফেরেশতাকে বলে, এই দেখ তো কত বছর বেঁচে ছিল? তা বলবে 70 বছর। দুনিয়ার দিন রাত্রির গণনাতে 70 বছর বেঁচে ছিল। তা আল্লাহ বলবে, 70 বছর বেঁচেছিলিস, ক বছর নামাজ পড়েছিস? ও তখন নিজেই বলবে, আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত নামাজ কালাম কিছু পড়িনি। 41 বছর বয়সে এই হাওড়া হাটের কাজ করছিলাম, মেটিয়াপুরুজের কাজ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মোটর সাইকেলে ঠ্যাংটা ভেঙে গেল, অ্যাক্সিডেন্ট করেছিলাম। তারপর থেকে মসজিদ থেকে বেরোইনি, মরণ পর্যন্ত নামাজ পড়ে গেছি। তাহলে তুই পড়লি ক বছর নামাজ কন্টিনিউ? 30 বছর। বাকি যে 40 বছর কি পড়েছিস? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ ঈদ আর বকরা ঈদ ছাড়া আর মালটা কিছুই পড়েনি। মানে ঈদ আর বকরা ঈদ যাক। তো আল্লাহ বলবেন যে তুই যে এই ঈদ বকরা ঈদ ছাড়া যে 40 বছর বাকি নামাজ পড়িস নি, এর কৈফিয়ত কী হবে বল, বল, তুই নিজেই বল। তখন বান্দা কি বলবেন শুনে নিন, কল্পনা করতে পারবেন না। বান্দা তখন বলবে, আল্লাহ আপনি রহমানুর রহিম, আপনি তো বলেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আপনি তো দয়ালু দয়াবান। তার না বাকি বিগত এই 40 বছরের নামাজটা পড়িনি, দয়া করে আপনি মাফ করে দেন না। আল্লাহ আবার ও বান্দাই বলবে, আল্লাহ আপনিই তো কোরআনে বলে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি আল্লাহ শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি গুনাহ আমি ইচ্ছা করলে মাফ করতে পারি। আল্লাহ আমি তো শিরক করিনি, তা মাফ হবে না? তা আল্লাহ রহমানুর রহিম, দেখেন ভাবেন শুধু, আল্লাহ রহমানুর রহিম ফেরেশতাদের বলে, দেখলি আদমের সন্তান কেমন দলিল দিচ্ছে, দলিল কেমন দিচ্ছে। তা আল্লাহ বললো, আল্লাহ ইচ্ছা করলে যা তোর বিগত এই কদিনের নামাজটা আমি মাফ করে দিলাম, যা। রোজা রেখেছিলিস? বল রোজা রেখেছিলিস? তো তখন আল্লাহ বলবেন, আমি তোকে তো বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখতে বলেছিলাম, রোজাকে ফরজ করেছিলাম, রেখেছিলিস? ও তখন বলবে, আল্লাহ মাঝে মাঝে রেখেছিলাম, মাঝে মাঝে রাখিনি, বন্ধুর পাল্লায় পড়ে, আবার প্রেমিকার পাল্লায় পড়ে কয়েক বছর কেটে গেছে, রাগ করবেন না কেউ, যাক। তা আল্লাহ বলবেন, তাই যে রোজাগুলো রাখিসনি এর অবস্থা কি হবে?
কাফারাও তো দিসনি, একটা রোজা না রাখতে পারলে একটা ফেতরা, তাও তো করিসনি, অবস্থা কি বল? তা বলবে আল্লাহ, ওই একই উত্তর। আল্লাহ বলবে যা, রোজাটাও আমি নয় ক্ষমা করে দিলাম, যা, তুই শিরক করিসনি তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিস, ঠিক আছে মাফ করলে করতে পারি, পরে দেখছি, দাঁড়া কিছুদিন কেলানি খা, তারপরে দেখাচ্ছি, আমি দেখছি, ভাবছি। তাহলে আল্লাহর তরফের প্রশ্নগুলো কম বেশি আপনি আমি আল্লাহর কাছে কি, আল্লাহ ইচ্ছা করলে আমাদের কি মাফ করতে পারেন। কিন্তু বেটা ধরা পড়বে এই বান্দার প্রশ্নে। কার কার? শুনে নিন কি প্রশ্ন হবে। আল্লাহ বলবে, এই পৃথিবীতে তুই স্বামী হিসাবে কতটা ভালো বল, স্বামী হিসাবে কতটা ভালো। বিয়ে করলি স্বামী হয়ে গেলে না, বাহ বাহ বাহ, স্বামীর দায়িত্ব নেই। শুনে নিন, কমসে কম বলা হয়েছে স্বামীদেরকে, বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দেবে। বউকে স্ত্রীদের কটা শিক্ষা দেবে? কমসে কম 17টা শিক্ষা। কটা দিয়েছে? একটাও তো দেননি। খালি আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গোষ্ঠীর ঠ্যাং। রাগ করো না ভাব। 1 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে, আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। এই বাচ্চাটা হাসছে বললে হবে? এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। আর মুরব্বী বাপ কিরম হাসছে, কি আশ্চর্য। চলো বাপ আগিয়ে যাই। তাহলে 1 নাম্বার হলো কি? 1 নাম্বার হলো আসসালামু ও বাপ উঠে চলে যাচ্ছে নাকি? আসবো আসবো, তাই ভালো, তাই ভালো। কারণ কি জানেন, এই বক্তব্য করতে করতে কেউ যদি বাস্তব, অনেকে পেশাব ফিরতে যায় না, একটু হাজতের জন্য বাইরে গেল। আমার জীবনের অভিজ্ঞতা, নদিয়া জেলায় ওয়াজ করছি 2000 সালে ওয়াজ করছি নদিয়া জেলায়। তো আমার খোকা মৌলানা বলে একজন বক্তা আছে, নাম শুনেছেন? এই অরিজিনাল খোকা বলছি, বুড়ো হয়ে গেছে, অরিজিনাল খোকা বুড়ো, এখন বুড়ো হয়ে গেছে, আমার খুব বন্ধু লোক। তো ওনার টাইম ছিল 10টা থেকে 12টা, আর 12টা থেকে 2টো হলো আমার টাইম। আমার তখন সাদা দাড়ি, এই কালো দাড়ি। তো আমি যেই উঠেছি, আমি উঠেই প্রথম টান টন দিইনি, ওই টুকটুক করে কথা বলছি। তা 2-4 জন শ্রোতা পেশাব ফিরতে যাচ্ছে। তা জলসা কমিটির একটা লোক এসে আমাকে বললো, অত লোকের সামনে মাথায় গামছা বেঁধে, হুজুর হুজুর ভালো করে টেনে টেনে ওয়াচ করো, শ্রোতা উঠে চলে যাচ্ছে, তোমার পয়সা দুবুনি বলো। আমি বললাম, বাবা তোরা কেউ উঠিস নি, যা করার দরকার ওকে নেই কর। যাক বাপেরা, একটু হাসির চলে বললাম, মাইন্ডটা ফ্রি করলাম, প্লিজ অ্যাটেনশন, চলে আসুন। তো 1 নাম্বার হলো কি, আসসালামু কবলাল কালাম। এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রথম শিক্ষা দেবে, সালাম দেওয়া নেওয়া করবে। 2 নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে। ও নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, বিমল, শান্তি, অশান্তি, এখন একটা কি বেরিয়েছে, ডাইরেক্টর। হ্যাঁ, এ মুরব্বি জানে, আমি ভাবলাম শুধু ইয়াং ছেলেরা জানে। যাক ভালো, চলেন। 2 নাম্বার হলো কি, এই শুনে নিন, আপনারা শুনে নিন বাপেরা, কিয়ামতের মাঠে আপনাদের ধরা হবে। আল্লাহ ধরবেন, আমি ধরবো না, আল্লাহ ধরবেন যে তুই তোর স্ত্রীর এই দায়িত্বগুলো পালন করেছিস কিনা বল। 3 নাম্বারে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনো দিন গোসলখানায় কি বলেন বাবা আপনারা, গোসলখানা বলেন না বাথরুম বলেন, কোনটা? গোসলখানায় তারা যেন কোনো দিন পেশাব যেন না ফেরে।
বাবারা কোনোদিন গোসলখানায় পেশাব ফিরবেন না, পেশাব পায়খানা আলাদা জায়গায় করবেন, আর গোসল যেখানে করবেন খবরদার ওখানে পেশাব ফিরবেন না, নবীজি নিষেধ করেছেন। গোসলখানায় তারা যেন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। আল্লাহর নবী যখন এই কথাটি বললেন, নবীর স্ত্রী আয়েশা আম্মাজান বললেন, আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মেয়ে ছেলেরা গোসলখানায় যখন গোসল করি দরজা বন্ধ করে গোসল করি, উপরে কেউ ছাওয়া থাকে, কেউ দেখতে পায় না। আল্লাহর নবী বললেন, আয়েশারি কেউ দেখতে পায়নি কথাটা তুমি ভুল বললে, তোমার আল্লাহ দেখতে পাচ্ছে, দুই কাঁধে দুই ফেরেশতা দেখতে পাচ্ছে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে, 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দেবে। ও স্বামী নিজেই নামাজ পড়ে না, তা বউকে বলছে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে, হারাম থেকে বর্জন করার শিক্ষা তুমি তোমার স্ত্রীকে দেবে, আর হালালকে গ্রহণ করার শিক্ষা দেবে।